আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি আপনারা হয়তো সবাই এখন ফেসবুক দেখেন, উনি পরশুদিন একটা বক্তব্য রাখছে যে দেশের যে স্বাধীনতার ঘোষণা নাকি জিয়াউর রহমান দেয় নাই, এটা কর্নেল অলি আহমেদ দিচ্ছে। এত বছর পরে উনি ওই ডিক্লেয়ার দিতেছে। তারপরে দেখেন 2-1 বছর যাওয়ার পরে আবার না বললে হয় যে স্বাধীনতার ঘোষণা শফিকুল ইসলাম উনি দিচ্ছে, জামাতের আমি উনি দিচ্ছে। এই যে মিথ্যে কথাগুলো বলে, এই মিথ্যা কথা হচ্ছে কাম দিবেন না, গুজবে কাম দিবেন না। আজকে জামাতের কথা বলে আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, এই মানে বোরকার মধ্যে আপনার হলো যে কোরআন শরীফ, ছোট কোরআন শরীফ রাখে। আমাদের মা বোনেরা তো সহজ সরল, তাদের হাত বুকের সাথে লেগে কয় যে আমরা আছি, দাঁড়িপাল্লা ভোট দিবেন, যার না তুলবেন, এইসব কয়েকটা বলে যে আপনি যেখানে হাত রাখছেন এই যে দেখেন কোরআন শরীফ অথবা আরবি লেখা। তাহলে আমাদের মা বোনেরা তো অস্থির হয়ে যায় যে কোরআন শরীফ আমরা হাত রাখছি, কথা দিলাম, তাহলে এই কথা উত্তর করা যাবে না। আপনারা আমাদের মা বোনদেরকে বোঝান এবং কোন অবস্থাতে তাদের পাশে পাঠিয়ে, তাদের অবস্থান কাজগুলো তো নাই, কাজগুলো কি আছে, তারা খালি প্রোপাগান্ডা ছড়ায়। আজকে সেলিম সাহেবের লোক আমাদেরকে এই স্থলবাড়ি গ্রামে ঢুকতে দিতেছে না, আজকে সেলিম সাহেবের লোক মহিলাদের বাড়ি বাড়ি যেতে দিতেছে না। এই যে আমি একটু আগে আসার আগে আমাকে আমাদের যে মানে আর্মির অফিসার, উনি আমাকে রিং দিল, রিং দিয়ে বললো যে জামাতের আমির আপনার বিরুদ্ধে অবজেকশন দিতে। কি অবজেকশন? আপনি নাকি তাদেরকে ভোট থেকে দিচ্ছেন না, আপনি তাদের মহিলাদের মাঠে নামতে দিতেছেন না। তো বললাম যে আপনারা এসে যাচাই বাছাই করেন, এগুলো কারা করে, মানে খালি কলসি বাজে বেশি, তাদের কোনো অবস্থান নাই, তারা এই প্রচার করে। ইনশাল্লাহ আপনারা কাজীপুরবাসী, আপনারা স্থলবাড়িবাসী, টোটাল কাজীপুর ইনশাল্লাহ দেখিয়ে দিবেন সামনে 12 তারিখের নির্বাচনে জামাতের কি অবস্থা, জামাত কয়টা ভোট পায়, এগুলো আপনাদের দেখিয়ে দিতে হবে। এবং জামাত কারোর জন্য নিরাপদ না, কারোর জন্যই নিরাপদ না। আজকে আপনারা হয়তো শুনেছেন ঢাকা ভার্সিটি আমাদের মহিলারা যারা চাকরি করে, ম্যাক্সিমামই তো স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক আমাদের মা বোনদের চাকরি দিয়েছে গাজীপুরে। চাকরি দেওয়ার কারণে আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এবং গ্রামে গ্রামে যদি ঢোকেন সব বাড়িতেই দেখা যাবে যে দালান, মানে টিন শেড ওয়াল উঠে আছে। এগুলো তো চাকরি করার কারণে, গার্মেন্টসের চাকরি করার কারণে। জামাতের আমির ফতোয়া দিছে যে যারা গার্মেন্টসে মহিলারা যে চাকরি করে